আপনাদের পোডিয়ামে চলে আসুন। নমস্কার দিদি, আমার নাম স্বাতী, আমি এসছি বাগুইআটি জ্যাংরাত থেকে। নমস্কার দিদি, আমার নামও স্বাতী, আমি বাগুইআটি জ্যাংরাত থেকে এসেছি। দুজনের নামই স্বাতী। হ্যাঁ, আমাদের কমন ব্যাপার হচ্ছে এইটাই যে নামটা সবার লক্ষ্যে মানে চোখে পড়ে, এই নামটা যে শাশুড়ি বৌমার একই নাম। আমার কি নাম দেখে বিয়ে দিয়েছেন ছেলে? না না, যা বিয়ের কার্ডে কেমন ছিল ব্যাপারটা? বিয়ের কার্ডটা তো হয়নি। ও, কার্ড ছাড়া বিয়ে হয়েছে? বিয়ের কার্ড ছাড়াই বিয়ে হয়েছে। কিভাবে হলো? কিভাবে হয়েছে বলতে, আমার ছেলে যখন ওর সাথে প্রেম ভালোবাসা করছিল আমাকে এসে বলল, আমি তখন ওকে বললাম যে তুই নিয়ে আয়, আমি ওকে তবে দেখবো। তখন ও আমার বাড়িতে আসে, আমার ওকে পছন্দ হয়, তারপরে মানে ওর পারিবারিক একটা মানে এতে ও আমার বাড়িতে চলে আসে। তখন যখন চলে এসেছে তখন আমি ওকে বললাম যে এরকম করে তো থাকা যায় না, তবে এখন আমি ওকে বিয়ে দিয়ে দিই। এখন রকিং পুরো? হ্যাঁ, এখন রকিং। সত্যি কথা বলতে বাড়িতে আমার হাজব্যান্ডের সাথে আর আমার শ্বশুরমশাইয়ের সাথে বলে না, আমরা দুজন সবসময় একসঙ্গে থাকি। ওনার ওপর বন্দুক এলে আমি বন্দুকটাকে আমার ঘাড়ে নিয়ে নিই, আমার ঘাড়ে বন্দুক এলে ওনার ঘাড়ে উনি নিয়ে নেয়। আমাকে কিছু বলা যাবে না আর ওনাকেও কিছু বলা যাবে না। বাবা, মানে টিম হয়ে গেছে। একটা টিম আলাদা সেপারেট। আমাকে এমনকি জিজ্ঞেস করে তুমি কার দলে, মায়ের দলে না আমার দলে। ধরো ওনার দলে আমি বললাম ঠিক আছে দেখে নিচ্ছি কে তোমাকে কাপড় কিনে দেয়, কে তোমাকে এই কিনে দেয়। বাবা কি বাজে অবস্থা। যাই হোক, স্বাতী সিনিয়র আর স্বাতী জুনিয়র, ওয়েলকাম টু মাই শো। সংহিতা, মৌসুমী, আপনাদের কথা একটু শুনি। আমি একদম বিয়ের আগে হ্যাপি গোল আর কি, মানে উঠলো বাড়িতে কটক দেয় টাইপস ছিলাম। তো বিয়ের পরে এলাম, সবাই বলে না বিয়ের পরে একদম শান্ত হয়ে থাকতে হবে। আমি এসে দেখলাম ও মা, আমার শাশুড়িও তো তাই। আর আমাদের যে অপোজিট স্বামী স্কোয়ার, তারা হচ্ছে স্বামী স্কোয়ার আছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখলেই বোঝা যাবে। আপনাদের মানে সেলো টেপার আলাদা করে লাগাতে হবে না, ওটা ইনবিল্ড হয়ে গেছে না কয়েক বছরের জীবনে। আহারে, মুখটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, শুনি কথা শুনি, তারপর আসছি। হ্যাঁ, কিছুক্ষণ অন্তর অন্তর বলবে চুপ করো না, তোমরা একটু চুপ করো না। তো আমাদের জন্য মাথায় অনেক কিছু চলে। হঠাৎ করে মা বললো এই জিনিসগুলো এনে দে তো, একটু রান্না করি। বা মার হাতের কাজ ভীষণ সুন্দর, কানের দুল বানানো, মানে এত সুন্দর জিনিস পারে। কিন্তু ভদ্রমহিলা সারাটা বিবাহিত জীবন কাটালো শুধু সংসার সংসার সংসার, এই দিকগুলোতে খুব একটা ফোকাস করলো না। তো আমি দেখলাম যে এই জিনিসগুলো যখন তুমি পারো, ছেড়ে দাও, ওদের কাজ ওদের করতে দাও, এবার তুমি এগুলোতে মন দাও। আমি তো আছি তোমার এর জন্য, গিনিপিগ হওয়ার জন্য। তো আমার জন্য তো জামা কাপড়, ইভেন আমি বিয়ে বাড়ির ড্রেসও মা আমাকে বানিয়ে দেয়। তো কানের দুল, গলার হার, এগুলো তো হচ্ছেই। রিসেন্টলি হচ্ছে পুজোর আগে হেয়ার কাটিংও হয়েছে আমার। তো শাশুড়ি বৌমা সারাক্ষণ এরকম লেগেই থাকে না? না না, ঝগড়াঝাটি হয় না? অভিমান মান কি নিয়ে ঝগড়া হয়? বিয়ে বাড়ি থেকে আসলো, শাড়িটা ওরকমই পরে রইলো, নাও ভাঁজ করো। কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছে সেটা কিন্তু আমার শাড়ি ঠিক করে দিতে হবে, আমার স্বাদের জিনিস গুছিয়ে দিতে হবে, চুল বেঁধে দিতে হবে, সবকিছু আমার। আগের দিন 2-3 দিন